সেই সকাল থেকে এত পরিমাণ বাতাস, সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত বিদ্যুৎ ছিল না। এত খারাপ একটা অবস্থা, রাত্রে ঘুম হয় না, এমন একটা অবস্থা মনে হয় যে একদম পুরো শরীর মানে সিদ্ধ হয়ে গেছে সবার, এরকম অবস্থা। আমার মা তো সারা রাত একটুও ঘুমাইছে না, বসে বসে কাটাইছে আর পাখা দিয়ে বাতাস করছে। আমরা গরিব মানুষ তো, আমাদের আর চার্জার ফ্যান ট্যান নাই। তো যাই হোক, এখন আবার সেই সকাল থেকে ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, শুকনো বাতাস হচ্ছে। এই বৃষ্টির নমুনা, এই যে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বাতাস হয়ে হয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ওই দেখো ময়নাগুলি কী করে ভিজতেছে, ওই যে এই দেখো বৃষ্টির নমুনা, এই হলো বৃষ্টি পড়তেছে। এই যে এখানে কিছু বোঝারও নাই যে এখানে বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে, কারণ হচ্ছে দেখো এখানে কেমনে বুঝবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়তেছে টিপ 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 করে, 2-1 ফোঁটা করে পড়তেছে। আর আমি এখনও গোসল দেইনি, রান্না শেষ করছি। মসজিদে আসছিল হচ্ছে প্রায় 38 জনের মতো হচ্ছে তাবলিগ। এই পাশে আমরা এই কয়েকদিন আসতে পারিনি, আজকে তাবলিগ চলে গেছে সকালবেলা। তো যাওয়ার পরে আজকে এই পাশে এখন আমি আসলাম, কতদিন পরে আসছি। আর একটা বিশেষ কারণ আছে এই পাশে আসার, মানুষ কতটা খারাপ হতে পারে। আমার নিজের ভাইগুলো তো খারাপ, ঠিক আছে, মানে সবাই মানে, গ্রামের মানুষও জানে, সবাই জানে, আত্মীয় স্বজন সবাই জানে যে আমার ভাইরা খারাপ, আমার বোন খারাপ, বোন জামাই খারাপ, সবাই খারাপ, ঠিক আছে। তো আমি যে ভালো মানুষ, আমিও ভালো মানুষ না, আমি আবার কোত্থেকে ভালো মানুষ হলাম? আমি ভালো মানুষ হলে তো আমার ভাইরা খারাপ হতো না, আমার ভাইরাও ভালো হতো। তো এখানে আমার আব্বার কবর, তোদের প্রয়োজন হয়েছে 2 দিন হলো আলাদা হয়েছে, 2 দিন হলো আলাদা হয়েছে। তো রান্নার ঘর বানাবে না, গরুর ঘর বানাবে না, কি বানাবে? তুই চাকরি করিস ভালো কথা, তুই সপ্তাহে 1 দিন পরে আসিস আর 2 দিন পরে আসিস, সেটা আমার দেখার না। ঝাড়ে থেকে বাঁশ কাটছে, ঝাড়ে থেকে বাঁশ কাটছে, মনে হয় 8-10টা বাঁশ কাটছে, কি করবে জানি না। এই যে কুঞ্চি ফেলে রাখছে, এই যে পুরাটা জুড়ে কুঞ্চি ফেলে রাখছে, এই যে পুরাটা কুঞ্চি ফেলে রাখছে। এখানে আমার আব্বার কবর। তুই তো জানিস যে এখানে আমি একটা পাখি পড়লে তারপরেও সেটা হচ্ছে যতক্ষণ আমি বাড়িতে থাকি সেটা দেখি। তাহলে তুই যখন কাজের লোক দিয়া কাজ করাইছিস, এই বেড়াটার উপরে যে বাঁশগুলা ফেলাইছিস, কুঞ্চিগুলা ফেলাইছিস, তোর কি একটু মনে হয়নি যে কেড়ে যখন এরা দেখবে, দেখার আগে আমি এগুলো পরিষ্কার করে? তুই বাঁশ কাটছিস ভালো কথা, কাজের লোক নিছিস তাও ভালো কথা, তাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুই এগুলো কি করছিস দেখাই তোমাদের। দেখো, এই দেখো, এই এই বেড়ার উপর কি এই বাঁশ কি সহ্য করতে পারে বলো? আর মেয়ে মানুষ হয় আর কত করা যায়, আর কত চিল্লাইনে যায়। আমার মায়ের কি এত শক্তি আছে যে আমার মা সব সময় ওরা অন্যায় করবি আর সব সময় আমার মা এসে এসে ওদেরকে করবি? এখানে আব্বার কবরে যেখানে একটা পাতা পড়লেও আমি মেয়ে মানুষ হয়ে চেষ্টা করি কাউরে ডেকে নিয়ে আসে সেই পাতাটাও খুঁটে ফেলে দেওয়ার জন্যে। সেখানে এরকম করে কুঞ্চি কাটে কাটে, বাঁশ কাটে কাটে, হয়তো কাজের লোক দিয়েই করাইছিস ভালো কথা। তোর তো বোঝা উচিত যে এখানে আমার বরাবর কবর, তো কবরের ওপর যদি এরকম করে বাঁশের কুঞ্চি ফেলায়, বাঁশ ফেলায়, পাতা ফেলায়, তাহলে এটা নোংরা হয়ে যাবে। এমনিতেই আমি যত্ন করে রাখতে পারি না। এই যে পানি, এখন যে পানি হচ্ছে, রেগুলার পানি হচ্ছে, পানি হওয়ার কারণে কবর তো ধসে যাবে। কবর ধসে যাবে জন্যে আমি এরকম করে নতুন করে আবার পলিথিন দিয়ে সুন্দর করে আবার রাখছি। এই বেড়াগুলো, এই যে এই বেড়াটা, এই বাঁশ ফেলাই দিয়া এই বেড়াটা ভাঙছে, এই বেড়াটা ভাঙছে। তো তোর কি একটু আহল নাই যে কেড়ে বাঁশ ফেলাই দিয়ে কবরের বেড়াটা আমি কি করে ভাঙি? বাঁশ যে আমি কাটতে আসছি, কাজের লোক কাটুক আর যেই কাটুক, ওখানে বাঁশের ঝাড়, ওখান থেকে বাঁশ এসে এখানে পড়লো, আর তুই ওখানে দাঁড়ায় থেকে ওই যে গাছটা, এই গাছটার ওপরে একটা ডাল ফেলি দিয়া, ওর বাপা ছিল এইরকম, ওর বাপা ছিল এইরকম, মানে নিজের কোনো ক্ষতি করবি না, কিন্তু খালি মানুষের কিভাবে ক্ষতি হবে সেই ক্ষতির তালে তালে থাকে। এই যে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছের ওপরে মনে হয় 10টা 11টা হচ্ছে এসে বসছে। কয়দিনকে বলছি যে ভাই আমারে তো মানুষ নাই, আব্বা অসুস্থ, আমার ওই টাঙ্কিটার ওপরে কত দিন পরিষ্কার করে দিতে বলছি, দেয় না। আমরা কাজের লোক নিয়ে এলে পরিষ্কার করি। আর আজকে যেই বাঁশের দরকার হয়েছে আর দৌড়াতে দৌড়াতে আসছে বাঁশের ঝাড়ে বাঁশ কাটতে, তাও আবার কাজের লোক দিয়ে কাটায় নিছে। তো নিছিস ভালো কথা, তাতে তো আমারে কোনো আপত্তি নেই, কোনো কথাও নেই। কিন্তু এই যে বেড়াগুলি যে ভাঙ্গিস, এই বেড়াগুলি আমি আবার কখন দিব, কিভাবে দিব এই বেড়াগুলি ভাঙলে, নষ্ট করলে? এই কিছুদিন আগে গাছটা ভাঙছে, একটা বাঁশ ফেলি দিয়া
ভাঙছে, এই বাঁশের গাছের মাথাটা পুরোটা ভেঙে গেছে, আর এই ডালগুলি সব নিচের দিকে নেমে গেছে। তারপরেও কিচ্ছু বলছি না। এই যে এখান দিয়ে তার গেছে, নেটের তার গেছে, সেদিন একবার একটা ডাল কাটতে লাগে নেটের তারটা ছিঁড়ে দিছে। তারপরে লোক ডেকে নিয়ে এসে সেই রাত্রে 12টা 1টার দিকে এই তারটা ঠিক করে নিচ্ছি। তো এইরকম করে অত্যাচার করে। আমাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ, আমরা নিজেরাই খারাপ। কারণ হচ্ছে মানুষেরও হচ্ছে বংশে হচ্ছে মানুষ আছে, ভাই আছে, চাচারা আছে, চাচাতো ভাইয়েরা আছে, মানে ওই যে নিজেরগুলি যে খারাপ, ওই নিজেরগুলি খারাপ হওয়ার কারণে এরাও হচ্ছে খারাপ। এখানে হচ্ছে আমার দাদার কবর, এই যে এইটা দাদার কবর, এই 2টা কবর এরকম করে এখন সংরক্ষণ করার দায়িত্ব এখন আমি দেখি যে আমি যদি এই কবরগুলো সংরক্ষণ না করি, আমি যদি এগুলার যত্ন না করি, তাহলে পারলে মনে হয় এখানে এসে ঘর উঠায়, এরকম লক্ষণ দাঁড়াইছে ওদের। আসো বাড়ি আসো, বাড়ি আসো। তো বৃষ্টি ভালো হয়ে গেছে, বৃষ্টি শেষ হয়ে যায়, বৃষ্টির ফোঁটা পড়তেছে একটু একটু করে।